আগরতলায় সোমনাথ মন্দিরের স্বাভিমান পর্ব ঐতিহ্যের ৭৫ বছরে ভক্তি ও সংস্কৃতির মেলবন্ধনে আগরতলা শিববাড়িতে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা গুজরাটের সোমনাথ মন্দিরের ঐতিহ্যের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের সাক্ষী থাকল ত্রিপুরা আগরতলা। সোমবার সকালে সোমনাথ স্বাভিমান পর্ব উপলক্ষে এক বিশাল কলস যাত্রা বের করা হয়। আগরতলা লক্ষ্মীনারায়ণ মন্দির ঘাট থেকে মহিলারা কলস ভরে পবিত্র জল নিয়ে পদযাত্রার মাধ্যমে সেন্ট্রাল রোড স্থিত শিববাড়ি প্রাঙ্গণে এসে পৌঁছান এবং সেখানে সেই জল স্থাপন করা হয়। এই কলস যাত্রাকে কেন্দ্র করে আগরতলা শহরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। শিববাড়ি প্রাঙ্গণে আয়োজিত মূল অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিশ্বাসের অন্যতম প্রতীক হচ্ছে সোমনাথ মন্দির, যেটা ভগবান শিবজিকে নিবেদন করা হয়েছে। এবং এই সোমনাথ মন্দিরের ইতিহাস কিন্তু আমরা স্কন্দ পুরাণেও তার রেফারেন্স পাই আমরা। এবং তারপর থেকে সেই নির্মাণের পর সোমনাথ মন্দিরের উপর বহুবার আক্রমণ হয়েছে। বিশেষ করে মুঘল সাম্রাজ্যের সময়ে আক্রমণ তীব্রতর ছিল, বেশ কয়েকবার ভাঙা হয়েছে, আবার ভক্তরা পুনর্নির্মাণ করেছেন। এবং 1000 বছর আগে যে সোমনাথ মন্দির শেষ নির্মিত হয়েছিল, তারপর 1951 সালে আমাদের এই সোমনাথ মন্দিরের যে নির্মাণ হয় তারই পুনঃসংস্কার আমাদের হয়েছে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। এবং এই সোমনাথ যেহেতু আমাদের স্বাভিমান, আমাদের আস্থা বিশ্বাসের প্রতীক, এবং আমরা যারা হিন্দু সনাতন রয়েছি, আমাদের কাছে শিবজি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। তো মহাদেবের এই মন্দিরের এই স্বাভিমান, এটার ৭৫ বর্ষ পূর্তি উদযাপন হচ্ছে আজকে। তার জন্যে ৭৫টা কলস নিয়ে আমাদের মাতৃশক্তি জল নিয়ে এসছেন, কলস যাত্রা করেছেন। এবং এই কলসিতে যে পবিত্র জল এসছে, সেই জল দিয়ে শিবজিকে এই শিব মন্দিরে পুজো করা হবে, শিবজিকে স্নান করানো হবে, পুজো আর্চা হবে। এবং তারপর যশস্বী প্রধানমন্ত্রী কেন্দ্রীয়ভাবে সোমনাথ মন্দির থেকে গোটা দেশবাসীকে সম্বোধন করবেন। তো এই অনুষ্ঠানেও আমরা সবাই অংশগ্রহণ করছি। এবং এই অনুষ্ঠানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, উনি সহ আরও অনেকেই আসবেন। এবং আমরা সমস্ত এই আমাদের স্বাভিমানের ঐতিহ্যের আস্থার এই যে মহোৎসব ৭৫ বর্ষপূর্তি সোমনাথের, যেটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম প্রধান জ্যোতির্লিঙ্গ, তো তার উদযাপনে আমরা সবাই সামিল হয়েছি। আপনার নাম? চন্দ্রদেব প্রথম সেখানে সোনার মন্দির নির্মাণ করেছিলেন এবং এই সোনা এবং অন্যান্য যে ট্রেজার্স সেখানে ছিল, তার জন্যই কিন্তু আক্রমণ সেখানে। এবং আমরা যে ইতিহাস থেকে আমরা জানতে পারি যে এখানে পরে রাবণ সেখানে রূপোর এবং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সেখানে চন্দন কাঠের মন্দির তৈরি করেছিলেন। প্রতিবারে ধ্বংসের পর মানুষের একটা অটুট বিশ্বাস ছিল এবং বিভিন্ন সময় সম্মিলিত প্রচেষ্টায় সোমনাথ যে মন্দির পুনর্নির্মিত হয়েছে। এখানে 1026 যে সহমত গগনী প্রথম, যেটা আমরা 1000 বছর আজকে আমরা পূর্তি সেখানে আমরা পালন করছি। 1299 আলাউদ্দিন খলজি সেটাকে আবার এটাকে যখন তৈরি করা হলো, তারপর আবার উনি সেটাকে ধ্বংস করেছেন। 1395 জাফর খান সেটাও ধ্বংস করেন। 1906 মুঘলের যিনি সম্রাট তখন ঔরঙ্গজেব, উনিও সেটাকে ধ্বংস করেছেন। ভাবুন কতবার পুনর্নির্মাণ হয়েছে আর কতবার সেটাকে তৈরি করা হয়েছে। এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি রানী অহল্যাবাই হোলকার প্রায় 1783 সালে শুধু অন্যান্য যারা হিন্দু রাজারাও ছিলেন এবং তাদের তখন তৎকালীন সময় যে হিন্দু শাসকরা ছিলেন এবং ভক্তরা যারা ছিলেন, তাদের যে শ্রদ্ধা কারণে সংকল্প এই যে ধ্বংস করার পরেও বারবার সেটাকে গড়ে তোলা হয়েছে।